قال النبي صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرف الشيطان وقربوا ما تكون من رحمة ربها وهي في قعر بيتها رواه الترمذي রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার দুনিয়ার জমিনের সাহাবীরা, আমার উম্মতেরা, আমার উম্মত তোমরা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিতেছেন, উম্মতেরা তোমরা শোনো, নারী হলো গোপনীয় জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নারীদেরকে সৃষ্টি করেছেন, এই নারীরা গোপনীয় জীব, তারা গোপন থাকবে, তারা গোপনে গোপনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে। আর যদি কোনো নারী গোপন না থাকিয়া প্রকাশ্যে সে বাহির হইয়া হাটে মাঠে ঘাটে বাহির হইয়া চলাফেরা করে, তাহলে শয়তান তার দিকে উকি ঝুঁকি মারিয়া তাকায়, শয়তান তার দিকে উকি ঝুঁকি মারিয়া দৃষ্টি দেয়, কুনজর দান করে, কুনজরে শয়তান ওই সমস্ত মহিলার দিকে তাকায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে সমস্ত নারীরা প্রকাশ্যে হাটে মাঠে ঘাটে বাহির না হয়, বাজার ঘাটে না যায়, যেই সমস্ত মহিলা ঘরের মধ্যে দেশে অবস্থান করে, ঘরের মাঝখানে যারা থাকে, ঘরের মধ্যে ঘরের ভিতরে যারা অবস্থান থাকে, আর যারা ঘরের মধ্যে অবস্থান করে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের অধিক নিকটবর্তী হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাজারে আমার প্রাণের ভাইয়েরা, আমরা যদি আমাদের স্ত্রী, মেয়ে এবং কি বোন এবং কি আমাদের মা জাতি যারা রয়েছে, তাদেরকে যদি আমরা ঘরের মধ্যে দেশে অবস্থান করাই, ঘরেই যদি তাদেরকে জীবন যাপন করার জন্য নির্দেশনা দেই, তাহলে তারা আল্লাহর অধিক রহমতের নিকটবর্তী হয়ে যাইবে। আর আমরা যদি উদাসীন হয়ে যাই, আমরা যদি আমাদের মা জাতি, মেয়ে, বোন, ভাবি এইরকম ভাবে নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের মা জাতি যারা রয়েছে, তাদেরকে যদি প্রকাশ্যে হাটে মাঠে ঘাটে বাজার ঘাটে আমরা যদি ছেড়ে দেই, তাদের দিকে শয়তান কুনজরে তাকায়, উকি ঝুঁকি মারিয়া তাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল, নারীরা গোপনীয় জীব, গোপন জীব। যেভাবে গোপন বস্তু যেভাবে গোপন রাখতে হয়, প্রকাশ করা যায় না, যেমন ভাবে আপনার ঘরে স্বর্ণ অলংকার, আপনার ধন সম্পদ, টাকা পয়সা, হীরা মানিক মুক্তা, যেই রকম ভাবে দামি দামি সম্পদগুলো আছে আপনি সিন্ধুকের মধ্যে রাখেন, এগুলো যাতে চোরে না নেয়, ডাকাতে না নেয়, এগুলো যাতে মানুষের দৃষ্টি নজর না পড়ে, যেমন ভাবে টাকার বান্ডেলটা আপনি কি উঠানে রাখেন নাকি সিন্ধুকে রাখেন, বুঝতে হবে। টাকার বান্ডেলটা কখনো মানুষকে দেখানো যায় না। এখানে 1 লক্ষ টাকা আছে, মানুষকে বলা যায় না, দেখানো যায় না, হাতেও রাখা যায় না। টাকার বান্ডেলটা অবশ্যই ডয়ারে রাখতে হয়, ডয়ারে রাখার পরে তালা মারতে হয়। আপনার ঘরে স্বর্ণ অলংকার আছে, হীরা মানিক মুক্তা আছে, এগুলো মানুষকে দেখানো যায় না, উঠানেও রাখা যায় না, বারান্দায়ও রাখা যায় না, সুকেসের উপরেও রাখা যায় না, সিন্ধুকের ভিতরে যত্ন সহকারে বক্সজাত করে রেখে, যত্ন করে রাখার পরে অনেক সুন্দরভাবে মুক্ত করে রাখার পরে তালা মারতে হয়, কারণ মানুষের দৃষ্টি লাগতে পারে। যেমন ভাবে আপনার ধন সম্পদকে আপনি আগলায় রাখেন, গোপন করে রাখেন, গুপ্ত ধন হিসেবে আপনার সুকিসের মধ্যে, আলমারির মধ্যে, সিন্ধুকের মধ্যে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা রে, এমন ভাবে নারীরাও গোপনীয় জীব, তাদেরকেও সাজিয়ে গুছিয়ে ঘরের মধ্যে অবস্থান করাও। তারা তোমাদের হক, তোমাদের পাড়া প্রতিবেশীর হক না, তোমার ভাইয়ের হক না, তোমার স্ত্রী তোমার হক। তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরের মধ্যে অবস্থান করাও, সে ঘরের মধ্যে থাকবে এবং আল্লাহর ইবাদত করবে, তোমার কথা শুনবে, তোমার আনুগত্য করবে। তোমার আনুগত্যের মাধ্যমে, রাসূলুল্লাহর মুহাব্বতের মাধ্যমে ঘরের মধ্যে থেকে আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই নারীটাই অবশ্যই অবশ্যই জান্নাতি হয়ে যায়। জোরে গান সুবহানাল্লাহ।
আজকে তারা কারা? যারা বাজারে যায়। আজকে পুরুষ বাজারে ঢুকতেই পারে না, দোকানে যাইতে পারে না, কাপড় দোকানে বসতেই পারে না নারীদের কারণে। আজকে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না নারীদের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো, এটাই হলো কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত। বাজানরা আমার, আমরা যারা অধীনস্থ আছি, আমাদের অধীনে যেমন ভাবে মেয়ে লোকেরা আছে, আমাদের অধীনে আমাদের মেয়ে আছে, আমাদের বোন আছে, আমাদের মা আছে, আমাদের স্ত্রী আছে। এই চারজন মহিলা, প্রত্যেকটা পুরুষের অধীনে চারজন মহিলা থাকে। প্রতিজন পুরুষের অধীনে চারজন মহিলা থাকে। একজন মহিলা বেগানা ব্যক্তি হওয়ার অন্যতম কারণ একজন পুরুষ। একজন মহিলা যদি বেগানা হয়, রাস্তাঘাটে হাটে মাঠে ঘাটে বাহির হয়, তার জন্য পুরুষেরা দায়ী কেমন ভাবে? আপনার অধীনে আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, তাদেরকে কেন আপনি ডাক দিবেন না? একজন মহিলা যদি বেগানা হয়, হাসরের ময়দানে যদি ওই মহিলাকে ডাক দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও মহিলা, তুমি কেন দুনিয়াতে থাকা অবস্থায় দায়ুস হয়েছো? দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কেন বেগানা হয়েছো? ওই মহিলা বলবে, আমার স্বামী আমাকে ডাক দেয় নাই, আমার ছেলে আমাকে ডাক দেয় নাই, আমার ভাই আমাকে ডাক দেয় নাই, আমার বাবা আমাকে ফর্দা অনুযায়ী চালায় নাই, তারা আমাকে ডাক দেয় নাই। তারা যদি আমাকে ফর্দা অনুযায়ী চালাইতো, শরীয়ত সম্মত কথা বলতো, পর্দার জন্য নির্দেশ করত, আমার ভাই, আমার ছেলে, আমার স্বামী, আমার বাবা, চারজনের কোনো একজন যদি আমাকে শাসন করত, তাহলে অবশ্যই আমি পর্দাশীল নারী হইতাম। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য বাবারা আমার সতর্ক থাকতে হবে। আমার আওতায় যারা রয়েছে, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, আমার মা, চারজন মহিলাকে অবশ্যই আপনাকে শাসনে রাখতে হবে। অবশ্যই তাদেরকে পর্দার তাগিদ দিতে হবে, কারণ তারা যদি জাহান্নামী হয়ে যায়, তার জন্য অন্যতম কারণ হিসেবে আপনাকেও হয়তো শাস্তি ভোগ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, তাদেরকে পর্দার কথা বলতে হবে, পর্দার বিধান শুনতে হবে। যেমন ভাবে, ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, যেমন ভাবে আমার বোনের দিকে যদি কেউ কুনজর দেয়, খারাপ দৃষ্টি দেয়, আমার কাছে ভালো লাগবে না, আমার কাছে অবশ্যই খারাপ লাগবে। আমার স্ত্রীর দিকে যদি কেউ বাঁকা চোখে তাকায়, খারাপ কথা বলে, আমার স্ত্রীকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, যেমন ভাবে আমার কলিজা আঘাত লাগবে, আমি তাকে থাপ্পড় বসানোর জন্য চেষ্টা করব। এমন ভাবে আমার বুঝতে হবে, আমি যেন কারো স্ত্রীর দিকে না তাকাই, কারো বোনের দিকে না তাকাই। আমি যার দিকে তাকাবো সেই ব্যক্তি হয়তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, অবশ্যই কারো না কারো কলিজার টুকরা মেয়ে। এইরকম ভাবে আমাদের চলাফেরা করতে হবে, পর্দার বিধান, বিধিবিধান মানতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক বৈঠকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের মাঝে যেই সমস্ত নারীরা রয়েছে, তাদের মাঝে, পৃথিবীর মাঝে কোন নারীটা সবচাইতে উত্তম, কোন নারীটা সবচাইতে ভালো? যখন প্রশ্ন করলেন, সকল সাহাবীরা চুপচাপ রইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গমন করলেন, গিয়ে বললেন, ও ফাতেমা, তুমি বলো কোন মহিলা পৃথিবীর মাঝে সবচাইতে ভালো, সবচাইতে উত্তম, আমি জানতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, স্বামী গো, ও আমার মায়ের স্বামী, ওই মহিলা পৃথিবীর মাঝে সবচাইতে দামি, ওই মহিলা সবচাইতে ভালো, যেই মহিলাকে পৃথিবীর কোনো পুরুষ দেখলো না, যেই মহিলাকে পৃথিবীর কোনো পর পুরুষ দেখলো না, এবং যেই পর পুরুষ কোনো মহিলাকে দেখলো না, ওই মহিলা সবচাইতে ভালো এবং ওই পুরুষও সবচাইতে ভালো। জোরে কান সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা থেকে শুনেছি ওই মহিলা সবচাইতে ভালো, যেই মহিলাকে কোনো পুরুষ দেখে নাই, এবং ওই পুরুষ সবচাইতে ভালো যেই পুরুষকে কোনো মহিলা দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা তো আমার শরীরের অংশ, ফাতেমা এই জন্যই আমার মনের কথাটাই বলেছেন। জোরে গান সুবহানাল্লাহ। সমাজে এখন যদি বিশ্রাম হয়, এমন কয়েকজন মহিলা পাওয়া যাবে যেই মহিলাকে কোনো পুরুষ দেখে নাই,
বেগানা পুরুষ দেখে নাই এমন কয়জন মহিলা পাওয়া যাবে যেই পুরুষকে বেগানা কোনো মহিলা দেখে নাই? এমন পুরুষ, এমন মুসলমান পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। বাজানরা আমার, এই জন্যই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনা ফাসাদের সময়, শেষ যুগের সময় এমন একটা সময় আসবে, আমার উম্মতেরা সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বাহির হবে, আমার ঈমান অবস্থায় ঈমানি হালতে ঘরের মধ্যে ঢুকতে পারবে না। বিকালে যখন ঘরের মধ্যে আসবে, ঈমান হারা হইয়া ঘরের মধ্যে আসবে। তার মাঝে সবচাইতে অন্যতম কারণ নারীর ফিতনা। নারীর ফিতনার কারণে বর্তমান সমাজ, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, বর্তমান ক্ষমতার ব্যবস্থা, বর্তমান পারিবারিক ব্যবস্থা, বর্তমান সামাজিক ব্যবস্থা, সকল ব্যবস্থায় আজকে ধ্বংসের দিকে যাচ্ছে একমাত্র নারীর ফিতনার কারণেই। কারণ ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন, নারীদেরকে কোনো ধর্ম সম্মান দেয় নাই। সর্বপ্রথমে নারীদেরকে সম্মান ফিরিয়ে দিয়েছেন একমাত্র ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে পূর্ণরূপে মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। আজকে নারীরা সমান অধিকার চায়, বাজার করতে চায়, আজকে নারীরা দোকানদারি করতে চায়, আজকে নারীরা বিভিন্ন জায়গায় বসে থাকে, তাদের কাপড় চোপড় ঠিক থাকে না, ওড়না ঠিক থাকে না, তাদের সতর ঠিক থাকে না। আজকে এই জন্যই নারীরা সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায়, ভার্সিটিতে, বিভিন্ন জায়গায় নারীরা একের পর একের ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণের কারণ সে নিজেই, নিজেকে নিজে সে হেফাজতে রাখে নাই, নিজে তাকে অবলম্বন করে নাই, ফরজগারি অবলম্বন করে নাই, আল্লাহর বিধান মান্যতা করে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নাই, বেনামাজি একজন মহিলা ছিল। এই জন্যই জায়গায় জায়গায় অপমানিত, অধিষ্ঠিত হচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, নারী হলো গোপনীয় জীব। নারীরা অবশ্যই অবশ্যই সে গোপন থাকবে। যেভাবে সম্পদ, টাকার বস্তা, যেভাবে হীরা মানিক মুক্তা স্বর্ণ অলংকার রাস্তায় ফেলা রাখলে যেমন ভাবে চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, চুরে নিয়ে যাইবে, এমন ভাবে কোনো মহিলা যদি সাজগুজু করিয়া রাস্তায় হেলে দুলে চলে, কাপড় চোপড় যদি ঠিক না থাকে, অবশ্যই কোনো না কোনো পুরুষ তাকে অবশ্যই নির্যাতিত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বাজানরা আমার সতর্ক থাকতে হবে। আজ যদি আমরা মারা যাই, কালকে 2 দিন হয়ে যাবে। পর্দা করা যেমন নারীদের উপর ফরজ, তেমন ভাবে পুরুষদের উপরেও পর্দা করা ফরজ। নারীরা যেমন ভাবে কোন পুরুষের দিকে চোখ তুলবে না, তাকাবে না, তেমন ভাবে কোন পুরুষও কোন নারীর দিকে তাকাইতে পারবে না, চোখ তুলবে না, খারাপ দৃষ্টি দিবে না। এমন ভাবে উভয় নারী পুরুষের উপর এমন ভাবে পর্দার বিধানকে রব্বে কারীম ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। وعن سلمة أنها كانت عند النبي صلى الله عليه وسلم ميمونة إذا قبل ابن مكتوم فقال رسول الله صلى الله عليه وسلم احتجبا منه فقلت يا رسول الله أليس هو أعمى لا يبصرنا؟ فقال رسول الله صلى الله عليه وسلم أفعمياء واني أنتما لستما تبصرانه রাওয়াহু তিরমিজি। একদিন উম্মে সালিমা এবং উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত ছিলেন। এমন সময় হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ সাহাবী, চোখে দেখতে পায় না, এমন একজন অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার বিবিরা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনগণের মা, ও আমার বিবি, তোমরা ঘরের ভিতরে চলে যাও। তোমরা কি দেখতে পাচ্ছ না আমার সাহাবী এখানে এসেছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে সালিমা বলেন, আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার সাহাবী তো, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পাইবে না, আমরা কেন ঘরের ভিতরে পর্দার আড়ালে যাব? সে তো আমাদেরকে দেখতে পাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। আর রাগান্বিত হয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী অন্ধ, তোমাদেরকে দেখতে পাবে না। আর তোমরা তো অন্ধ নও, তোমরা যেহেতু অন্ধ না, তোমরা তো দেখতে পাইবা। তোমরা কিভাবে এখানে বসে থাকতে পারো? তোমরা ঘরের ভিতরে পর্দার আড়ালে চলে যাও। পর্দা করা যেমন নারীদের উপরে ফরজ, তেমন ভাবে পুরুষের উপরে ফরজ। নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে পর্দা করা ফরজ। পর্দার বিধান মানতেই হবে, পর্দার বিধান ছাড়া যাবে না। এই সমাজে, এই রাষ্ট্রে, বর্তমান বিশ্বের মধ্যে মুসলমানরা মার খাচ্ছে, একমাত্র তার অন্যতম কারণ নারীদের মাঝ থেকে, মা বোনদের মাঝ থেকে আজকে পর্দার বিধানগুলো উঠে যাচ্ছে, আজকে পর্দার বিধানগুলো রহিত করা হচ্ছে। এর কারণ ছাড়া অন্য কোনো কারণ না, যার জন্য শায়ের বলেন, চারদিকে একে আওয়াজ, হায় রে হায়, বাংলাদেশটা ডুবে যাচ্ছে বেপরদায়। ইবলিসের বড় জ্বালা, বাংলাদেশে আগমন ঘটেছে নারীর বেশে। অন্যকে নিজের দিকে আশেকে বানায়, দেশটা আজ ভরে গেছে বেপরদায়। অন্যকে নিজের দিকে আশেকে বানায়, দেশটা আজ ভরে গেছে বেপরদায়। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথাও কোনো পর্দা নাই, আজকে পর্দা নাই বিধায় এত সমস্যা হচ্ছে, পর্দার জন্যই। যদি পর্দাটা মুসলমানরা ঠিক রাখে, ওই সমাজে কখনো জানা ব্যভিচার, ধর্ষণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে পর্দা নাই বিধায় এত সমস্যা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পর্দার বিধান মানার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম। وقال النبي صلى الله عليه وسلم إياكم ولا قول على النساء فقال رجل يا رسول الله أرأيت الحموى قال الحموى الموت رواه الشيخان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, খবরদার খবরদার, বেগানা মহিলার দিকে তোমরা প্রবিষ্ট হইও না। বেগানা স্ত্রী লোকের নিকটে বেগানা মহিলার দিকে তোমরা যাইও না। ইহাতে একজন আনসার জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেবর সম্পর্কে আপনার অভিমত কি? দেবর ভাবি তারা সামনাসামনি দেখা সাক্ষাৎ করতে পারবে কিনা, এই সম্পর্কে আপনার অভিমত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সম্পর্কে আমার অভিমত হইল, দেবর আর ভাবি এটা হলো মৃত্যু সমতুল্য। এটা একটা মরণ সমতুল্য, মৃত্যু সমতুল্য। দেবর ভাবির সামনে যাইতে পারবে না, ভাবির দেবরের সামনে যাইতে পারবে না। এর জন্যই আজকে সমাজে এই অবস্থা, এর জন্যই আজকে সমাজের এই অবস্থা হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় খবর পাওয়া যাচ্ছে দেবর ভাবিকে নিয়ে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? দেবর ভাবিকে নিয়ে চলে যাচ্ছে, ভাই বিদেশে, আর দেবর ভাবির সাথে ঘোরাফেরা চলাফেরা, সময় নষ্ট করতেছে। অবশেষে দেশে আসার পরে শোনা যায় যে ভাইয়ের ছেলে আসলে একটা, দেশে এসে শুনতেছে ছেলে আরেকটা হয়েছে, তবে এটা নিজের না, এটা কার? তার ভাইয়ের। বউরে যখন ফিটে লাগাইছে, বউ কইতেছে, খবরদার আমার ফিটবা না, কারণ এই ছেলে কোনো তোমার না, এই ছেলে তোমার ভাইয়ের। এই ছেলে কার? এই ছেলে তোমার ভাই। এই অবস্থার জন্য কারা দায়ী? আমরা নিজেরাই তো দায়ী এই অবস্থার জন্য। আমি যদি আমার স্ত্রীকে মানা করতাম, শাসন করতাম, খবরদার আমার ঘরে যদি থাকো, আমার রিজিক যদি খাও, আমার কামাইয়ের টাকায় যদি তুমি চলো, আমার ভাইয়ের সামনে যাইতে পারবা না। যদি তাকে ভাত দিতে হয়, খাবার দিতে হয়, পর্দার ভিতরে থেকে টেবিলের মধ্যে খাবার বেড়ে তুমি চলে যাও, আমার ভাই একা একা খাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম পর্দার বিধান যদি থাকতো, এই অবস্থাগুলো, নাফরমানিগুলো সমাজে ঘরে ঘরে হইতো না। এটার জন্য আমরা দায়ী। এদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কালকে হাসরের ময়দানে কঠিন থেকে কঠিন জবাব আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে দিতে হবে। এই পর্দা না থাকার কারণে সমাজে, আপনার ঘরে কেন পর্দা নাই? আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ, আপনার মা, আপনার বোন, তারা পর্দা কেন করে না? এটার জন্য আপনাকেই জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না এবং কি জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দায়ুসু আর-রাজিলাতু মিনান নিসাই ওয়া মুদমিনুল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম শ্রেণী হলো দায়ুস ব্যক্তি, দায়ুস মহিলা। আর দায়ুস মহিলা কাকে বলা হয়? একজন মহিলা যদি 40 জন বেগানা পুরুষের সামনে যায়, তাহলে ওই মহিলা দায়ুস হয়ে যায়। পর্যায়ক্রমে একজন পুরুষ যদি 40 জন বেগানা মেয়ে লোকের সামনে যায়, ওই পুরুষও দায়ুস হয়ে যায়। এইরকম দায়ুস মার্কার নারী পুরুষ তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারীর জন্য যেভাবে হারাম, পুরুষের জন্য হারাম। নারীরাও বেগানা পুরুষকে দেখতে পারবে না, বেগানা পুরুষও বেগানা নারীদেরকে দেখতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মর্দা স্ত্রী লোক কারা? মর্দার স্ত্রী লোক হলো তারা যেই সমস্ত মহিলা মহিলা হওয়া সত্ত্বেও তারা চলাফেরা করে পুরুষদের মতো। পুরুষদের কাটিং, পুরুষদের ফতুয়া, পুরুষদের প্যান্ট, পুরুষদের শার্ট, পুরুষদের ক্যাপ, পুরুষদের চশমা, পুরুষদের সাজুগুজু, পুরুষদের পোশাক আশাক, পুরুষদের বেশভূষ নিয়ে চলাফেরা করে, অর্ধলুঙ্গ হয়ে, পাতলা কাপড় পরে অর্ধলুঙ্গ হয়ে চলাফেরা করে। ওই সমস্ত মহিলারা কখনো জান্নাতে যাইতে পারবে না। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলেন, শরাবখোর যেই সমস্ত ব্যক্তি রয়েছে, ওই শরাবখোরেরা কখনো জান্নাতে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটা কি হাদিস বলছি না, নাকি আমি বানায় কথা বলছি? হাদিস কিনা? হাদিস থেকে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরাবখোর যারা মদ পান করে মাতাল হয়ে যায়, তারা অবশ্যই জান্নাতে যাইতে পারবে না। তাহলে শরাব খাওয়া, মদ পান করা হারাম ঘোষণা হয়েছে। কি ঘোষণা হয়েছে? মদ পান করা হারাম ঘোষণা হয়েছে। মদ পান করা যাবে না, এগুলো হারাম। নেশাগ্রস্ত হওয়া যাবে না। এবং কি আজকে এই নেশাগ্রস্ত হওয়া, মদ পান করা, শরাবখোর, শরাব পান করা, শরাব খাওয়া, যারা শরাব খায় তারা জান্নাতে যাইতে পারবে না, রাসূলের হাদিস। আর আজকে এক ধরনের মুসলমান শায়েখ নামদারি, শায়েখ নিজের নাম শায়েখ দিয়ে তারা আজকে ইউটিউবের পর্দায় এসে ফতোয়া দিচ্ছে, মদ খেয়ে নামাজ আদায় করা যাবে, তার নামাজ কবুল হয়ে যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। আমার কথা মনে বুঝেন নাই? আজকে এক ধরনের মুসলমান আলেম নামে জালেম সেজে, টুপি পরে, দাড়ি রেখে নিজেকে শায়েখ দাবি করে, টিভির পর্দায়, বিভিন্ন ইউটিউবের পর্দায়, চ্যানেলের পর্দায় এসে তারা বলতেছে মুসলমান মদ খাইতে পারবে। কতটুকু খাইতে পারবে? যতক্ষণ সে মাতাল না হবে ততক্ষণ মদ খাইতে পারবে। আর যদি মাতাল না হয়, সে ব্যক্তি নামাজ পড়তে পারবে। মদ খাইয়া নামাজ পড়লে নামাজ কবুল হইব। পণ্ড শায়েখ এইরকম ফতোয়া দিয়ে যাচ্ছে, মুসলমান আজকে ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে। কথা কোন ঠিক কিনা? এগুলো মুসলমানরা আজকে গিলতেছে। কলা যেমনি গিলে, কলা যেমনি বনের সাথে রুটির সাথে গিলে, এইরকম ভাবে এই সমস্ত বাজে মার্কা ফতুয়া, যেই সমস্ত গাঁজা খাইয়া, ডেকাবার গাঁজা খাইয়া এই সমস্ত ফতুয়া একজন আলেমে দেয়। এই সমস্ত ফতুয়া একজন আলেম দিচ্ছে যে মদ খাইতে পারবেন আপনি যতক্ষণ মাতাল না হইবেন, যতক্ষণ সেন্স ঠিক থাকবে। কারণ আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে দাঁড়া যাইও না। কোন অবস্থায়? অপবিত্র অবস্থায়, মাতাল অবস্থায়। এই মাতাল অবস্থার ওইখানের আয়াত আইনা এখানে লাগাই দেয়া হইতেছে। আল্লাহ পাক তো বলছে তোমরা মাতাল হইয়া নামাজ পড়বে না। অতএব তুমি মদ খাও, অতএব তুমি মদ খাও, মাতাল হওয়া যাবে না। তুমি মদ খাইতে থাকো, মাতাল হওয়া যাবে না। মাতাল না হইলে যত পরিমাণ পারো মদ খাও, যে নামাজ পড়ো, নামাজ কবুল হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর মুসলমানরা, যুবক সমাজরা যদি এই ফতোয়া পায়, তারা কি মদ খাওয়ার চেষ্টা করবো না? বুঝেন নাই মনে হয়? আজকে যদি যুবকরা বা ইমামরা যদি মাইক হাতে নিয়ে, কোরআন হাতে নিয়ে, হাদিস হাতে নিয়ে এমন সুন্নতের রিসার্চ করে, সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হয়ে যদি এই কথা বলে, মদ খাওয়া জায়েজ, মদ খাওয়া জায়েজ, আপনি মদ খাইতে পারবেন যদি মাতাল না হন। আপনার চেঞ্জ যদি ঠিক থাকে, তাহলে মদ খাইতে খাইতে আপনি পরে যাইয়া মদের বোতল ফেলাইয়া নামাজ পড়বেন, নামাজ কবুল হয়ে যাব। নিঃসন্দেহভাবে এটা মুসলমান হতে পারে না, এটা ইহুদিদের, খ্রিস্টানদের প্রকাশ্য দালাল। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি কোনো মুসলমান না, খোঁজ নিয়ে থাকেন। এই ব্যক্তির কোনো জন্মের ঠিক নাই, তার বাবা নাই, খোঁজ নিয়ে দেখেন কিভাবে মুসলমান যুবকদেরকে ধ্বংস করে, ঈমান নষ্ট করতেছে। মদ খাইয়া নাকি নামাজ পড়লে নামাজ হবে।
মদ খাইয়া নাকি নামাজ পড়ে নামাজ হবে। আজকে জুমার হাদিস থেকে আমরা যেটা পাইলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শরাবখোর যারা মদ খায় তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত কি? রাসূলের হাদিস। আর তারা কারা? আলেম সেজে খুতবা দিচ্ছে, মদ খাইতে খাইতে আপনার ইচ্ছা মতো পেট ভরে মদ খাইছেন, কিন্তু আপনি মাতাল হন নাই। মাতাল না হইলে আপনার নামাজ হবে। জোরে করে নাউজুবিল্লাহ। আর এমন ফতুয়াটা নেই যে সাহাবীরা মদ খাইছে, এমন ফতুয়াটা সাহাবীরা মদ খাইছে। আরে ভাইয়েরা আমার, বাবার আমার, ইসলামের মধ্যে এমন অনেক কিছু, ইসলামের প্রারম্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রথম সময় যেটা জায়েজ ছিল, পরবর্তীতে এটাকে হারাম ঘোষণা হয়েছে। আর প্রথম অবস্থায় জায়েজ ছিল, প্রথম অবস্থার জায়েজ বিষয়টা পরে হারামের পরে এসে যদি আপনি মাসালা দেন, আপনি নিঃসন্দেহে ভণ্ডামি করলেন, আপনি জাতীয় প্রকাশ্য ইন্টারন্যাশনাল ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? প্রথম অবস্থায় জায়েজ ছিল, পরে এটাকে হারাম করা হয়েছে। যখন ঘোষণা হয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মনোনীত ধর্ম, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আজকে ইসলামটা পরিপূর্ণ করা হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পূর্ণরূপে ঘোষণা দিয়েছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন ইসলামকে পূর্ণরূপে ঘোষণা দিয়েছেন, ওই দিনের পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, রাসূলের বিধান, মদ খাওয়া হারাম, এটা ঘোষণা হয়েছে। আর নবীজি যেদিন ঘোষণা দিয়েছেন তারপর থেকে কোনো সাহাবী কোনো লোক মদ হাতে নেওয়ার, স্পর্শ করার সাহসও করে না। এটা হারাম। এটা কি? এটা হারাম। এমন ভাবে একজন সাহাবীর ঘটনা থেকে পাওয়া যায়, ওই সাহাবী মদ খাইতো। মদ খাওয়া অবস্থায় আরেকজনের কাছে যখন গেলেন, ওই লোক বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার হাতের ভিতর কি? ওই সাহাবী বলতেছে যে আমার হাতের ভিতরে এটা মধু। এটা কি? এটা মধুর সীসা, এটা মধুর বোতল। কিসের সীসা এটা? মধুর। আসলে বোতলের ভিতরে মদ ছিল। বোতলের ভিতরে কি ছিল? মদ ছিল। ওই ব্যক্তি বলতেছে আমি এটাকে আমি এখন এটাকে চেক করব, ভিতরে কি মধু নাকি শরবত নাকি মদ, ভিতরে চেক করব। ওই লোক মনে মনে বলতেছে আল্লাহ আজ থেকে এখন থেকে তওবা করলাম, আল্লাহ তুমি আমার খালেক, তুমি আমার মালিক, তুমি আমার স্রষ্টা, এখন থেকে তওবা করলাম, জীবনে আর মদ খাবো না, মদ স্পর্শ করবো না। আল্লাহ তুমি আমাকে তোমার নিজ করে বাঁচিয়ে নাও। সঙ্গে সঙ্গে মদের বোতলটা মধুর বোতল হয়ে গেছে। আল্লাহর কুদরতে চলে গেল সুবহানাল্লাহ। তাহলে ওই লোক যখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বোতলটা হাতে নিলেন, দেখলেন এটা মধু। এর ভিতরে কি? মধু। আর ওই ব্যক্তিরও তওবা করার সাথে সাথে পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছেন, জীবনে আর মদ স্পর্শ করে নেই। আজকে তারা কারা যারা আমাদেরকে ভুলভাল ফতোয়া দিচ্ছে মদ খাওয়া জায়েজ, মুসলমানদেরকে খ্রিস্টানদের রীতিনীতি শিখাচ্ছে? সাবধান হয়ে যান। এইরকম 2 টাকা মার্কার ফতুয়া দেউন না, মোল্লাদের কথা ইউটিউবে শুনবেন না, কোরআন হাদিস হাতে নিবেন, রিসার্চ করবেন। আপনি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, একজন মুফতি সাহেবের কাছে যান। ইউটিউবে শুনেই আমল করা যাবে না। কথা কি ক্লিয়ার? ইউটিউবে শোনার সাথে সাথে আমল করা যাবে না। আপনি মসজিদের ইমাম, খতিব, মুফতি সাহেব, একজন ভালো একজন মুহাক্কিক আলেমের কাছে যান, প্রিন্সিপালের কাছে যান, গিয়ে বলেন যে হুজুর আমি এমন একটা মাসালা পাইছি, বিভ্রান্তকর মাসালা, এটাকে আমল করা যাবে না। হুজুর যেই রায় দেয় কোরআন হাদিস থেকে আপনি দেখবেন, নিজেকে যাচাই করবেন, মদ কি হালাল না হারাম, নেশা করা কি হারাম না হালাল। মদ খাইলে নেশা হবে এটা তো সবাই জানে, কথা কোন ঠিক কিনা? মদ যদি খান এটা নেশা হবে, সকলে জানে। ওই এক লোক বলছিল যে হুজুর আমি একটা ফতুয়া জানতে চাই। হুজুর বলল কি ফতুয়া বলো? তো বলতেছে হুজুর আমার মাম তো বোন শিউলি আক্তার নাম, কলেজে পড়ে, আমি চাইতেছি তার সাথে একসাথে ঘুমানোর জন্য, ইসলাম এটা অনুমতি দেয় কিনা। কথা কি বুঝতে পারছেন? তো হুজুরে বলতে চাচ্ছি ঠিক আছে তুমি তো সুন্দর প্রশ্ন করছো, তোমার মাম তো বোন শিউলির সাথে ঘুমাইবা তুমি একসাথে, ইসলাম অনুমতি দেয় কিনা। আমি কোরআন হাদিস রিসার্চ করে দেখলাম ইসলাম ঘুমানোর অনুমতি যদিও দিয়ে থাকে, কিন্তু তোমরা তো ঘুমাইবা না। কথা কন ঠিক কিনা? ইসলাম যদি ঘুমানোর অনুমতি দেয় তোমরা তো আর ঘুমাইবা না, তোমরা সেখানে শুইতে গেলেই তোমাদের বিছনা ভরাইয়া দেবে। কথা কন ঠিক কিনা? আমার কথা বুঝেন নাই মনে হয়? কোন বেপরদা পুরুষ বেপরদা নারীর কাছে গেলে চুম্বকের মতন আকর্ষণ করে, এখানে দুর্ঘটনা করবো। এই জন্যই জ্ঞানীগণ বলেছেন যে নদীর ধারে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, পর্দা ছাড়া নারী, তিনটাই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। কথা বলেন।
তিনটা কোনো গ্যারান্টি নেই। আপনি পর্দা করবেন না, আপনি গাড়ি ব্রেক নেই, আপনি নদীর ধারে গিয়ে 5 তলা বাড়ি করছেন, একটারও 1 সেকেন্ড গ্যারান্টি নেই, যে কোনো সময় ধসে যেতে পারে, মাটির সাথে মিশে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি নিজের বিবেক থাকে, নিজের বিবেক দিয়ে ইসলামটাকে রিচার্জ করবেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, কোন লোককে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কোন লোককে অন্ধভাবে বিশ্বাস করবেন না। কোরআন হাদিস দিয়ে আপনি যাচাই বাছাই করবেন। মানুষদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনার একটা বিবেক আছে, বিবেক দ্বারা আপনি বিবেককে প্রশ্ন করেন এই খারাপ কাজটা কিভাবে জায়েজ হয়ে গেল, খারাপ কাজটা জায়েজ হয়ে গেল কিভাবে, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। এই জন্য বলা হয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদালত কোথায়? নিজে আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন, সরল উত্তর যেটা। এরপরে এই উত্তর যদি বুঝে না আসে, আপনি একজন মুহাক্কিক আলেমের কাছে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে, ফিতনা ফাসাদ আলেম থেকে যারা এরকম ফতোয়া দিয়ে দেওয়ার পরে বারবার জাতির সামনে এসে ক্ষমা চাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ফতোয়া দেয়, আবার লাইভে এসে বারবার বলতেছে এটা আমার স্লিপ হয়ে গেছে, আমি 2.5 ঘন্টা কথা বলেছি, সেখানে এটা ভুল হয়ে গেছে, এটার জন্য আমি তওবা চাচ্ছি, আল্লাহর কাছে ক্ষমা চাই, রসুলের কাছে ক্ষমা চাই, জাতির কাছে ক্ষমা চাই। এই কথা বলে মানুষও মাইনা নেয়, পরে বার আবার একই ভুল করে, আবার একই ভুল করে, আবার একই ভুল করে। 1 বার 2 বার 3 বারের পরে যদি কেউ ভুল করে, বুঝে নেওয়া উচিত এই ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে করতেছে। কথা কন ঠিক কিনা? ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করে। তা আমরা সচেতন থাকবো, আমরা ইমান হারানো কোনোভাবেই আমরা মেনে নেব না। ইমানকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা, আমল কম হইতে পারে, আমল কম হইতে পারে, আপনি আমল কম করেন, আমল বেশি করেন, এটা আপনি কম হইতে পারে, ইমানে যেন ঘাটতি না আসে, ইমানে যেন কখনোই ঘাটতি না আসে, ইমানটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানে ছায়া তোলে, রসুলের মুহাব্বতে, ওলিয়া উলিয়াগণের মুহাব্বতে, সাহাবীগণের ভালোবাসায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত যেন ইমানের হালতে, ইমানের হাওলায় শেষ জবান পর্যন্ত যেন আমাদের শেষ জবানও যদি ইমান থাকে, আমরা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।